মন্দির থেকে মসজিদ নাকি মসজিদ থেকে মন্দির? ভারত তথা পৃথিবীর ইতিহাসে সবচাইতে লম্বা সময় ধরে চলা এই বিবাদের অ্যান্সার কিন্তু এক কথায় দেওয়া সম্ভব নয়। এটা জাস্টিফাই হবে না। 22 জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দিরের ইনাগুরেশন হলো, প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এটা অবশ্যই অনেক বড় একটা দিন প্রতিটা হিন্দুর জন্য। অযোধ্যা হিন্দুদের প্রধান ধর্মীয় প্লেসগুলির মধ্যে একটি। অযোধ্যাকে বলা হয় রামের জন্মভূমি, তাই অযোধ্যায় রাম মন্দির হওয়া প্রতিটা হিন্দুর জন্য অনেক বড় একটা ব্যাপার হবে, সেটা স্বাভাবিক। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ক্ষেত্রেও সবচাইতে বেশি তৎপর ছিল দেশের হিন্দু সমাজ। কিন্তু মসজিদ ভেঙে সেই জায়গায় কেন? অন্য জায়গায় কি করা যেত না? এর অ্যান্সার জানতে হলে আমাদেরকে ইতিহাসের একটু পেছনে যেতে হবে। বাবরি মসজিদ এবং রাম মন্দিরের এই ডিসপিউট 10-20 বছরের নয়, শত শত বছর ধরে চলে আসছে এই বিবাদ। 1528 সালে মোগল সম্রাট বাবর অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করে। এখানকার স্থানীয়দের মত যে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল মন্দির ভেঙে, এবং এরই সূত্র ধরে হিন্দু এবং মুসলিমদের মধ্যে প্রথম দাঙ্গা হয় 1853 থেকে 1859 সালের মধ্যে। সে দাঙ্গাকে থামানোর জন্য সেই সময় ব্রিটিশরা সামনে এগিয়ে আসে। তারা বিবাদিত এরিয়াটিকে দুই ভাগে ভাগ করে দেয়, ভিতরের অংশ মুসলিমদের এবং বাইরের অংশ হিন্দুদের। ভিতরের অংশে মুসলিমরা নামাজ পড়বে এবং হিন্দুরা বাইরে পুজো করবে। উভয় পক্ষই সেই রায় মেনে নেয় এবং সেই মতেই চলে। এই বিবাদ নিয়ে প্রথম মামলা আদালতে ওঠে 1885 সালে। হিন্দুদের তরফ থেকে আর্জি জানানো হয় বাইরের পুজো করা অংশটায় ছাদ নির্মাণের, কিন্তু সেই আর্জি তখন খারিজ করে দেওয়া হয়। স্বাধীনতার আগে পর্যন্ত এই নিয়ে আর কেউ তেমন মাথা ঘামায় না, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বাবরি মসজিদ ও রাম মন্দিরের বিবাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেট আছে স্বাধীনতার পর 1949 সালের 22 ডিসেম্বর। সেদিন রাত্রে কেউ রাম মূর্তি রেখে দেয় মসজিদের মধ্যে, এবং পরের দিন থেকেই এবার মসজিদের ভিতরেও পুজো করতে শুরু করে হিন্দুরা। মুসলিম সমাজ এটা মানতে রাজি হয় না এবং স্বভাবতই মহল গরম হয়ে যায়। বিবাদের শুরু হয়। সরকারও এই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। অবশেষে সরকার এই পুরো জায়গাটাকেই সিল করে দেয়। হিন্দু মুসলিম কেউই আসতে পারবে না এই এরিয়াতে, সবার জন্যই ব্যান থাকবে। এই ব্যানকে হটানোর জন্য অনেকগুলি সিভিল কেস ফাইল করা হয়। যেমন 1950 সালে মহন্ত রামচরণ দাস কেস ফাইল করে এই জায়গাটা হিন্দুদের পুজো করতে দেওয়ার জন্য। 1959 সালে নির্মোহী আখাড়া কেস ফাইল করে পুরো জায়গাটা যেন তাদের হাতে তুলে দেওয়া হয়, এবং 1961 সালে মুসলিমদের তরফ থেকে প্রথম কেস করা হয়। সুন্নি ওয়াকফ বোর্ড কেস ফাইল করে বাবরি মসজিদের মালিকানা অধিকার যেন তাদের হাতে থাকে। 1986 সালে ফাইজাবাদ কোর্ট থেকে যে রায় দেওয়া হয় তা হিন্দুদের পক্ষে। হিন্দুদেরকে এই এরিয়াতে পুজো করার অনুমতি দিয়ে দেওয়া হয়। এই ডিসিশনের বিরোধিতায় মুসলিমরা নিজেদের কমিটি গঠন করে, বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। দেশ স্বাধীন হওয়ার আগে মানুষ ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর কাজেই ব্যস্ত ছিল, তাই 1947 সালের আগে এই মন্দির মসজিদ নিয়ে তেমন কোনো বিবাদ দেখা যায়নি বড় সড়ো। কিন্তু পরবর্তীতে এই বিবাদ দিন দিন বেড়েই যায়। 1990 সালে লাল কৃষ্ণ আডবাণী গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথ যাত্রা করে বাবরি মসজিদ দখলের উদ্দেশ্যে। এর ফলে জায়গায় জায়গায় দাঙ্গা অনেক বেড়ে যায় এবং ফাইনালি লাল কৃষ্ণ আডবাণীকে বিহারে গ্রেপ্তার করে নেওয়া হয়। বিবাদকে ঠান্ডা করার জন্য 1991 সালে এরিয়াটিকে আবার সিল করে দেওয়া হয়। নেক্সট ইম্পর্টেন্ট ডেট ছিল 6 ডিসেম্বর 1992, যেদিন হাজার হাজার হিন্দু একসাথে মিলিত হয়ে বাবরি মসজিদকে ভেঙে দেয় এবং একটি অস্থায়ী মন্দির নির্মাণ করে। এই ঘটনার পরে পুরো দেশেই দাঙ্গা সৃষ্টি হয়ে যায় এবং দাঙ্গা চলতেই থাকে। 2002 সালে বিজেপি ক্ষমতায় আসার পর সেই সময়ের পিএম অটল বিহারী বাজপেয়ী একটি অযোধ্যা বিভাগ চালু করে, যার উদ্দেশ্য ছিল রেজুলেশন করা, হিন্দু মুসলিমদের সঙ্গে কথা বলে সলিউশন বের করা। এপ্রিল 2002-এ ডিসপিউটের এই সমাধানের ভার দেওয়া হয় এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্ট এই জায়গাটার রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেয় এএসআইকে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআই এর রিপোর্টে পাওয়া যায় যে 1200 সালে এখানে একটি মন্দির ছিল এবং 1528 সালের পর মসজিদ, কিন্তু মিডিলের এই 300 বছরে সেখানে কি ছিল সেটা জানা যায়নি। পরে সুপ্রিম কোর্টও জানিয়েছিল যে বাবরি মসজিদের নিচে একটি স্ট্রাকচার পাওয়া গিয়েছে, কিন্তু সেটা না তো মন্দিরের আর না তো মসজিদের। 2010 সালের 30 সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট জাজমেন্ট দেয়। জাজমেন্টে এই এরিয়াটিকে 3 ভাবে বিভক্ত করার আদেশ দেয়, কিন্তু সেই জাজমেন্টটা কেউই মানতে রাজি হয়নি, না হিন্দুরা না মুসলিমরা। সবাই পুরো অংশটাই চাইছিল নিজেদের দখলে, ভাগাভাগিতে কেউই রাজি ছিল না। ডিসেম্বর 2017 হতে হতে টোটাল 32টি অ্যাপিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে। 2019 সালে সুপ্রিম কোর্টে এই কেসের হিয়ারিং চলে 40 দিন, 6 আগস্ট থেকে 14 অক্টোবর পর্যন্ত, যেটা ছিল সুপ্রিম কোর্টের ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে লম্বা সময় ধরে চলা হিয়ারিং। হিয়ারিংয়ের পর সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্ট কিছুদিনের জন্য রিজার্ভে রেখে দেয়।
9 নভেম্বর 2019 আর্টিকেল 142 অনুযায়ী সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দেয়। জাজমেন্টে বলা হয় বাবরি মসজিদের যে 2.77 একর জমি সেটা পাবে রাম লাল্লা বিরাজমান অর্থাৎ হিন্দুরা, এবং সরকারের তরফ থেকে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে আলাদা জায়গায় জমি দেওয়া হবে এবং সেই জমির পরিমাণ হবে 5 একর। দুই পার্টিকেই নিজেদের অ্যালটেড ল্যান্ড একই দিনে দেওয়া হবে। এইভাবেই সলভ করা হয়েছিল শত বছর ধরে চলে আসা বিবাদের। এখানে সুপ্রিম কোর্ট এটা উল্লেখ করেছিল যে 1992 সালে বাবরি মসজিদকে ভাঙাটা ছিল সম্পূর্ণ আইন বিরোধী, সিরিয়াস ভায়োলেন্স অফ ল। আদৌ এই জায়গার মালিকানা কার এবং সুপ্রিম কোর্টের ডিসিশন কতটা ঠিক সেটা বিচার করবেন আপনারা। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও তৈরি করতে, তাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।